নমস্কার সকলকে উৎপল এডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা নোবেল লেকচার এই গদ্যাংশ থেকে যে সকল ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আমি অলরেডি নোবেল লেকচার এই গদ্যাংশের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। নোবেল লেকচার এই গদ্যাংশ থেকে ইম্পর্টেন্ট যে সকল শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে প্রস্তুত করতে হবে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা। দেখো, 1 নম্বরে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মাদার টেরেসা? মাদার টেরেসার ফুল নেম, পুরো নাম কি ছিল? দেখো, দ্য ফুল নেম অফ মাদার টেরেসা ইজ অ্যাগনেস গনাক্স বজাকসিউ। আবার বলছি, দ্য ফুল নেম অফ মাদার টেরেসা ইজ অ্যাগনেস গনাক্সা বজাকসিউ। স্পেলিংটা খুব ভালো করে দেখে যাবে। 2 নম্বরে দেখো, হোয়াই ওয়াজ মাদার টেরেসা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ অ্যান্ড হোয়েন? কেন মাদার টেরেসাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল এবং কখন? দেখো উত্তরে, দেখো, মাদার টেরেসা was awarded the Nobel Prize for Peace in 1979. আবার বলছি, মাদার টেরেসা was awarded the Nobel Prize for Peace in 1979. 3 নম্বরে দেখো, with what did mother want to start her lecture? যে মাদার টেরেসা কি দিয়ে তার বক্তব্য বা বক্তৃতা শুরু করতে চেয়েছিলেন? দেখো, মাদার টেরেসা wanted to start her lecture with the prayer of Saint Francis of Assisi because she thought the prayer was very much relevant in respect of difficulties of its time of composition and the time when she was delivering the lecture. আবার বলছি, খুব ভালো করে দেখবে উত্তরটা। মাদার টেরেসা wanted to start her lecture with the prayer of Saint Francis of Assisi because she thought the prayer was very much relevant in respect of difficulties of its time of composition and the time when she was delivering the lecture. চারেরটা দেখো, when do they pray the prayer of Saint Francis of Assisi every day? যে কখন তারা সেন্ট ফ্রান্সিস অফ এইসির প্রার্থনাটা প্রতিদিন করে থাকেন? দেখো, দে প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ এইসি আফটার দ্য হোলি কমিউনিয়ন এভরি ডে। আবার বলছি, দে প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ এইসি আফটার দ্য হোলি কমিউনিয়ন এভরি ডে। পরেরটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হু ওয়াজ সেন্ট ফ্রান্সিস অফ এইসি? সেন্ট ফ্রান্সিস অফ এইসি কে ছিলেন? দেখো, সেন্ট ফ্রান্সিস অফ এইসি ওয়াজ অ্যান ইটালিয়ান ফ্রেয়ার অ্যান্ড প্রিচার, full stop. He lived in the 13th century, full stop. He devoted his life to ascetic poverty for the sake of Christian charity. আবার বলছি, দেখো, সেন্ট ফ্রান্সিস অফ আইসি ওয়াজ অ্যান ইটালিয়ান প্রেয়ার অ্যান্ড প্রিচার। He lived in the 13th century. He devoted his life to ascetic poverty for the sake of Christian charity. 6 নম্বরে দেখো, হোয়াট ইজ হোলি কমিউনিয়ন? হোলি কমিউনিয়ন জিনিসটা কি? দেখো, a holy communion, also known as the Lord's Supper, is a practice followed by all the churches in remembrance of the sacrifice of Christ. আবার বলছি, a holy communion, also known as the Lord's Supper, is a practice followed by all the churches in remembrance of the sacrifice of Christ. 7 নম্বর দেখো, what does the Nobel Prize for Peace remind mother? যে নোবেলের শান্তি পুরস্কারটা মাদারকে বা মাদার টেরেসাকে কি মনে করিয়ে দিয়েছে? দেখো, দ্য নোবেল প্রাইজ ফর পিস রিমাইন্ডস মাদার দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ ইন পিস অ্যান্ড জেসাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পুয়ার। আবার বলছি, দ্য নোবেল প্রাইজ ফর পিস রিমাইন্ডস মাদার দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ ইন পিস and Jesus became man to bring that good news to the poor. আটেরটা দেখো, as soon as he came in her life, who came in whose life? কে কার জীবনে এসেছিল? উত্তরটা দেখো, Jesus Christ the Son of God came to the life of Virgin Mary. আবার বলছি উত্তরটা, Jesus Christ the Son of God came to the life of Virgin Mary. পরেরটা দেখো, why did Christ die on the cross?
দেখো ক্রাইস্ট ডাইড অন দ্য ক্রুজ টু শো দ্য গ্রেটার লাভ ফর অল অফ আস। আবার বলছি ক্রাইস্ট ডাইড অন দ্য ক্রুজ টু শো দ্য গ্রেটার লাভ ফর অল অফ আস। 10 নম্বরে দেখো হু ওয়াজ ভার্জিন মেরি। দেখো ভার্জিন মেরি ওয়াজ দ্য মাদার অফ জেসাস। শি ওয়াজ দ্য ওয়াইফ অফ জোসেফ। শি গেভ বার্থ টু জেসাস ইন আ স্টেবল অ্যাট বেথলেহেম। আবার বলছি ভার্জিন মেরি ওয়াজ দ্য মাদার অফ জেসাস। শি ওয়াজ দ্য ওয়াইফ অফ জোসেফ। শি গেভ বার্থ টু জেসাস ইন এ স্টেবল অ্যাট বেথলেহেম। 11 নম্বরে দেখো হোয়াট ইজ গসপেল। গসপেল কি? দেখো গসপেল ইজ দ্য অ্যাকাউন্ট অফ দ্য লাইফ অফ জেসাস ফুল স্টপ। দ্য প্রিচিং অফ জেসাস ইজ ইন গসপেল। আবার বলছি গসপেল ইজ দ্য অ্যাকাউন্ট অফ দ্য লাইফ অফ জেসাস, যে জেসাসের জীবন কাহিনী। আর কি দ্য প্রিচিং অফ জেসাস ইজ ইন গসপেল, যীশু খ্রিস্টের যেগুলো বাণী সেগুলো গসপেলের মধ্যে আছে। 12 নম্বরে দেখো হুম ডাজ সেন্ট জন কল এ লায়ার। যে সেন্ট জন কাকে মিথ্যুক বলেছেন। দেখো অ্যাকর্ডিং টু সেন্ট জন হি হু সেজ দ্যাট হি লাভস গড বাট ডাজ নট লাভ হিজ নেবার ইজ আ লায়ার। যে সেন্ট জনের মতে সে ব্যক্তি যে বলে সে গডকে ভালোবাসে কিন্তু পাশের বাড়ির প্রতিবেশীকে ভালোবাসে না, সে হচ্ছে একজন মিথ্যুক। আবার বলছি দেখো উত্তরটা অ্যাকর্ডিং টু সেন্ট জন হি হু সেজ দ্যাট হি লাভস গড but does not love his neighbor is a liar. 13টা দেখো why was there no smile on the face of the old parents in the old age home। কেন ওই বৃদ্ধাশ্রমের মানুষগুলোর মুখে কোনো হাসি ছিল না, বৃদ্ধ পিতামাতাদের মুখে কেন কোনো হাসি ছিল না। দেখো there was no smile on the face of the old parents because they were forgotten by their offsprings। তাহলে কোনো হাসি ছিল না বৃদ্ধ পিতামাতাদের মুখে ওই বৃদ্ধাশ্রমে, কারণ তাদের সন্তান সন্ততির অফস্প্রিং মানে সন্তান সন্ততি তাদের ভুলে গেছে বলে। আবার বলছি দেয়ার ওয়াজ নো স্মাইল অন দ্য ফেস অফ দ্য ওল্ড প্যারেন্টস বিকজ দে ওয়ার ফরগটেন বাই দেয়ার অফস্প্রিংস। 14 নম্বরে দেখো হোয়াই আর দ্য ইয়ং ওয়ান্স ইন দ্য ওয়েস্ট অ্যাডিক্টেড টু ড্রাগস। কেন পাশ্চাত্যে অল্প বয়সী ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। দেখো দ্য ইয়ং ওয়ান্স ইন দ্য ওয়েস্ট আর অ্যাডিক্টেড টু ড্রাগস because they have no one in their homes to look after and to take care and love them as their parents are busy with their jobs. আবার বলছি the young ones in the west are addicted to drugs because they have no one in their home to look after and to take care and love them as their parents are busy with their jobs. 15 নম্বরটা দেখো হোয়াট ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস অ্যান্ড হোয়াই। কোন জিনিসটাকে সব থেকে বড় শান্তি বিনষ্টকারী জিনিস বলে মনে করা হয় এবং কেন? দেখো অ্যাকর্ডিং টু মাদার টেরেসার মতে অ্যাবর্শন ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস বিকজ অ্যাবর্শন ইজ আ ডাইরেক্ট ওয়ার, ইট ইজ আ ডাইরেক্ট কিলিং বাই দ্য মাদার হারসেলফ। আবার বলছি দেখো অ্যাকর্ডিং টু মাদার টেরেসা abortion is the greatest destroyer of peace because abortion is a direct war, it is a direct killing by the mother herself. 16 নম্বরে দেখো what was the reaction of the rescued lady before dying। যে মহিলাটিকে মাদার টেরেসা উদ্ধার করেছিলেন মারা যাওয়ার আগে তার প্রতিক্রিয়া কি ছিল। দেখো that dying lady as mentioned by Mother Teresa took hold of Mother Teresa's hand and said one word only, thank you। আবার বলছি দেখো দ্যাট ডাইং লেডি অ্যাজ মেনশনড বাই মাদার টেরেসা টুক হোল্ড অফ মাদার টেরেসাস হ্যান্ড অ্যান্ড সেড ওয়ান ওয়ার্ড অনলি থ্যাংক ইউ। 17 নম্বর দেখো হোয়াট ইজ অ্যাবর্শন। অ্যাবর্শন কি? দেখো অ্যাবর্শন ইজ দ্য কিলিং অফ এ চাইল্ড বাই ইটস মাদার ইনসাইড ইটস মাদার্স ওম্ব বাই ক্লিনিক্যাল মেথড। আবার বলছি অ্যাবর্শন ইজ দ্য কিলিং অফ এ চাইল্ড বাই ইটস মাদার ইনসাইড ইটস মাদার্স ওম্ব by clinical method। তারপর দেখো what experience did mother have during scarcity of sugar in Calcutta। যে যখন চিনির দুষ্প্রাপ্যতা ছিল কলকাতায় তখন মাদার টেরেসার কি অভিজ্ঞতা হয়েছিল। দেখো a 4 years old Hindu boy did not eat sugar for 3 days. After 3 days he came to mother with his parents and gave her the sugar for the children at her home। আবার বলছি a 4 years old Hindu boy did not eat sugar for 3 days. After 3 days he came to mother with his parents and gave her the sugar for the children at her home।
19 নম্বরে দেখো, হাউ মেনি চিলড্রেন ডিড দ্য হিন্দু ফ্যামিলি হ্যাভ, কতগুলো শিশু ছিল হিন্দু পরিবারটার। হোয়াট ডিড দ্য হিন্দু লেডি ডু আফটার শি ওয়াজ গিভেন সাম রাইস বাই মাদার টেরেসা, ওই হিন্দু মাটি কি করেছিলেন তাকে যখন মাদার টেরেসা কিছু ভাত দিয়েছিলেন। দেখো, দ্য হিন্দু ফ্যামিলি হ্যাড 8 চিলড্রেন। দ্য হিন্দু লেডি টুক দ্য রাইস অ্যান্ড ডিভাইডেড ইট। She immediately went to her Muslim neighbor's family and gave half of it to that starving family. আবার বলছি, the Hindu family had 8 children, full stop. The Hindu lady took the rice and divided it. She immediately went to her Muslim neighbor's family and gave half of it to that starving family. 20 নম্বরে দেখো, হোয়াট ওয়াজ মাদার্স প্ল্যান ফর দ্য প্রাইজ মানি, যে মাদারের পরিকল্পনা কি ছিল তার ওই যে টাকাটা সে পুরস্কার হিসেবে পাচ্ছে সেটা দিয়ে। মাদার টেরেসা প্ল্যান টু মেক এ হোম উইথ দ্য প্রাইজ মানি বিকজ শি ফাউন্ড মেনি হোমলেস পিপল ইন দ্য স্ট্রিটস অফ ক্যালকাটা সাফারিং, ডাইং, আনকেয়ার্ড অ্যান্ড আনলাভড। সো শি ডিসাইডেড টু বিল্ড এ হাউস হোয়ার লাভ বিগিনস। আবার বলছি দেখো, মাদার টেরেসা প্ল্যান টু মেক এ হোম উইথ দ্য প্রাইজ মানি বিকজ she found many homeless people in the streets of Calcutta, suffering, dying, uncared and unloved. So she decided to build a home where love begins. এবার 21 নম্বরে দেখো, what difference in poverty did Mother Teresa find between to the east and the west, যে মাদার টেরেসা দরিদ্রতার ব্যাপারে প্রাচ্য এবং পাশ্চাত্যের কি পার্থক্য লক্ষ্য করেছিলেন। দেখো, মাদার টেরেসা found that the poor people in the east suffered from hunger that could be satisfied with rice or bread. But in the West, the people were unwanted, unloved, thrown out from society. This kind of poverty is difficult to remove. আবার বলছি দেখো, Mother Teresa found that the poor people in the East suffered from hunger that could be satisfied with rice or bread. But in the West, the people were unwanted, unloved, thrown out from society. This kind of poverty is difficult to remove. তারপরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য বিগিনিং অফ লাভ, ভালোবাসার সূচনা কি। হাউ ওয়ান শুড মিট আদার্স টু বিগিন লাভ, একজনের কিভাবে অন্যের সাথে সাক্ষাৎ করা উচিত এই ভালোবাসার সূচনা করার জন্য। দেখো, অ্যাকর্ডিং টু মাদার টেরেসা স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। আবার বলছি, অ্যাকর্ডিং টু মাদার টেরেসা স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। দ্বিতীয় পার্টটা, ওয়ান শুড মিট আদার্স উইথ এ স্মাইল to naturally begin to love each other. আবার বলছি, one should meet others with a smile to naturally begin to love each other. 23 নম্বরে দেখো, describe the man who donated $15 to Mother Teresa, যে সেই মানুষটার বর্ণনা দাও যে $15 দান করেছিল মাদার টেরেসাকে। দেখো, আবার অন্যটাও পড়তে পারে যে একটা প্যারালাইজড ম্যান কত ডলার দিয়েছিল, সেটাও প্রশ্ন পড়তে পারে কিন্তু। দেখো, the man had been lying on his back for 20 years. খুব ভালো করে মনে রাখবে যে মানুষটা শয্যাশায়ী ছিল 20 বছর ধরে। His only companion was smoking. He did not smoke for a week and saved $15 and sent it to mother. আবার বলছি দেখো, the man had been lying on his back for 20 years. His only companion was smoking. He did not smoke for a week and saved $15 and sent it to mother. লাস্ট প্রশ্ন যেটা করতে হবে সেটা দেখো, হাউ মেনি প্রফেসরস কেম টু মাদার অ্যান্ড ফ্রম হোয়ার, যে কতজন প্রফেসর এসেছিল মাদারের কাছে এবং কোথা থেকে। উত্তরটা দেখো, 14 প্রফেসরস কেম টু মিট মাদার ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ অফ ইউনাইটেড স্টেটস। আবার বলছি, 14 প্রফেসরস কেম টু মিট মাদার ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ অফ ইউনাইটেড স্টেটস। তাহলে আজকের ভিডিওতে আমরা মাদার টেরেসার নোবেল লেকচার গদ্যাংশ থেকে যে সকল ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি নোবেল লেকচার সহ প্রত্যেকটি টেক্সটের সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটি টেক্সটের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।